মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। যাদবপুর বিশ্ববিদ্যালয় ও ইংল্যান্ডের স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আমাদের নতুন অনুষ্ঠান জিনের আলোয় দেখেছিলেন। এই অনুষ্ঠানে আপনারা শুনছেন আমাদের শরীরে জিন নিয়ে নানান তথ্য বিশ্লেষণ ও আলোচনা। জিন কি, কত রকমের, কিভাবে তারা কাজ করে, আমাদের দেহের জিনগত চরিত্র জানা কেন জরুরি, রোগ প্রতিরোধে তা কিভাবে সাহায্য করে, এ বিষয়ে দুনিয়ায় কি গবেষণা ও উদ্ভাবন হচ্ছে, জেনেটিক কাউন্সেলিং কখন দরকার হয়, এসব নিয়ে আলোচনা আপনারা শুনতে পাচ্ছেন নানান পর্ব জুড়ে। প্রতি সোমবার বেলা 3:30 বিশেষ নজর থাকছে জিনবাহিত চোখের অসুখ গ্লকোমায়, যার কারণে আমাদের দেশে এই মুহূর্তে 1 কোটির উপর মানুষ অন্ধ বা অন্ধ হতে চলেছেন। আলোচনায় থাকছেন বিজ্ঞানী, অধ্যাপক, গবেষক, জেনেটিক কাউন্সেলর, চক্ষুরোগ বিশেষজ্ঞ, সমাজকর্মী, সর্বোপরি সেই সব মানুষ যারা গ্লকোমায় আক্রান্ত। শুনুন জিনের আলোয় দেখেছিলেন প্রতি সোমবার বেলা 3:30। জানুন কোন সে জিন ভূতের মতো ভর করে আছে আমাদের শরীরে। ভূতের কথা জানলে যদি সাবধান হই বর্তমানে, লাভবান হই ভবিষ্যতে, ক্ষতি কি? নমস্কার, জিনের আলোয় দেখেছিলেন অনুষ্ঠানে আমরা আবার একটি পর্বে ফিরে এসেছি। পূর্ববর্তী একটি পর্বে আমরা ডক্টর অসীম শীলকে পেয়েছিলাম, যিনি একজন চক্ষু বিশেষজ্ঞ। তিনি আমাদের বলেছিলেন যে গ্লকোমা কত রকম হয়, গ্লকোমার কি ইউনিক অ্যাডভান্টেজ, যেটা ম্যানেজমেন্টের জন্য আর্লি ডায়াগনোসিস কতটা ইম্পর্ট্যান্ট, এবং কিভাবে মিস হয়ে যায়, এবং কিভাবে ডাক্তার এবং পেশেন্ট উভয়েরই অ্যাওয়ারনেস এটার জন্য ক্রুশিয়াল। আজকে আবার আমরা ডক্টর অসীম শীলকে পেয়েছি এই পর্বেও। অনেক ধন্যবাদ ডক্টর শীল। আমরা আজকে আরও বিশদে যাব যে আর্লি ডায়াগনোসিস গ্লকোমার কিভাবে করা যায় এবং তাতে জেনেটিক্স, জিনগত সমস্যাটা কতটা ইম্পর্ট্যান্ট। দর্শকরা জানেন আমরা এই জিনের আলোয় দেখেছিলাম আমাদের গ্লকোমা এবং তার জেনেটিক্সটাই আমাদের ফোকাস। আমি অরিজিৎ মুখোপাধ্যায়, ইংল্যান্ডের স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। অসীমবাবু, যদি আমরা শুরু করি এই পর্ব এইটা দিয়ে, যে আপনি আগের পর্বে বলেছেন যে আগে ডায়াগনোসিস করলে গ্লকোমা ঠেকানো সম্ভব, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনি বলেছেন সার্জারি সাকসেসফুল হলে ওষুধেরও প্রয়োজন হয় না। তা আমরা জানি জিনটা আমরা আমাদের বাবা থেকে ইনহেরিট করি, এবং আমরা আগের অন্য পর্বে শুনেছি যে গ্লকোমাটা জিনগতভাবে হতে পারে। জিনগত টেস্ট করলে এই আর্লি ডায়াগনোসিসকে অনেক বেটার হওয়া সম্ভব গ্লকোমার পক্ষে? সব গ্লকোমাতে সম্ভব না হলেও বিশেষ কিছু গ্লকোমা যেগুলো সত্যিকারের চিকিৎসা করা খুব কঠিন, সেক্ষেত্রে আমরা এটা জিনকে কাজে লাগাতে পারি আমাদের ডায়াগনোসিস ক্ষেত্রে। এই আপনি বললেন কিছু কিছু ধরনের গ্লকোমায় এটা হেল্প হয়, কোন কোন ধরনের গ্লকোমায় জিনগত সমস্যাটা বেশি হেল্প হবে? যেখানে আমরা নিশ্চিতভাবে জানি যে জিনের একটা ভূমিকা রয়েছে, তার মধ্যে সবচেয়ে আগে যে নামটা মনে আসে সেটা হচ্ছে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা। আচ্ছা। আবার জুভেনাইল অনসেট ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা, এইটা খুব দ্রুত গতিতে বেড়ে চলা গ্লকোমা। আমার মনে হয় এই প্রকারটাতেই জিনের ভূমিকাটা সবচেয়ে বেশি সাহায্য করবে আমাদেরকে। এরকম একটা প্রজেক্টে তো আপনি ইনভলভ আছেন, যেটা আমরা শুরু করেছিলাম এবং আপনি তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা এই প্রজেক্টটার জেনেটিক্স অ্যাঙ্গেলটা আগে একটি পর্বে আলোচনা করেছি। আপনি যদি একজন চিকিৎসক হিসেবে এখানে আলোচনা করেন যে এই যে পরিবারটি, সেই পরিবারে জেনেটিক্স ইনফরমেশনটা আসার আগে আপনি কিভাবে ম্যানেজ করতেন, আর আসার পরে আপনি এখন কিভাবে ম্যানেজ করতেন, হোয়াট ডিফারেন্স ডিড ইট মেক? আমি খুব সৌভাগ্যবান যে আমি এই প্রজেক্টে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। আমার দৃষ্টিভঙ্গিটাই বদলে দিয়েছে। আচ্ছা। কারণ আমি চোখের চিকিৎসক হিসেবে কাজে রয়েছি 30 বছরের বেশি। জানি যে কোনো কোনো ক্ষেত্রে জেনেটিক্সের একটা বড় অবদান রয়েছে, কিন্তু এইভাবে জিনিসটাকে কাজে লাগানো, এই জিনিসটার সুযোগ আমি বোধহয় এই প্রথম পেলাম। কেন বলছি, ধরুন কোনো রোগের কথা যদি আমরা চিন্তা করি, ধরুন গ্লকোমা, পেশেন্ট কি ভাবছে যে আমার একটা বড়সড় কিছু রোগ হয়েছে, এই রোগটা হয়তো আমাকে
অন্ধ করে দিতে পারে, আমাকে সারা জীবন ওষুধ দিতে হবে, সেই ওষুধের টাকা আমি কোথা থেকে পাবো, তারপরে আমি ভালো থাকবো কিনা, এই চিন্তাগুলো তার মধ্যে কাজ করে। নিশ্চয়ই। আর আমরা রোগটার টেকনিক্যাল ব্যাপারটা নিয়ে ভাবতে থাকি, আমরা যারা ডাক্তার। ঠিক। কিন্তু আলটিমেটলি আমরা চাই যে মানুষটার জীবনটা ভালো থাক, দৃষ্টি তার একটা অংশ, এবং এই ভালো দৃষ্টিটা সারা জীবন এটা বজায় থাক। তো কাজেই একটা রোগের চিকিৎসা, জানি যে রোগটা প্রোগ্রেসিভ ডিজিজ, ক্যাটারাক্টটা যেমন হচ্ছে একটা সময় পর্যন্ত এগিয়ে যাবে, প্রোগ্রেস করবে, তারপর ক্যাটারাক্টটাকে রিমুভ করে দিয়ে আর্টিফিশিয়াল লেন্স বসিয়ে দিলে মোটামুটি মোর দ্যান 90% পেশেন্টে ওইখানেই আমাদের কাজের ইতি। এবং যার জন্য ক্যাটারাক্ট অপারেশন পর বহু পেশেন্ট আদৌ ফলো আপেই হয়তো আসে না, তাতে চলে যায়, অসুবিধা নেই। কিন্তু গ্লকোমা এমনই একটা রোগ, সেটা হচ্ছে সারা জীবন ধরে এটা ধীরে 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 এগোতে থাকবে। আমাদের কাজ হচ্ছে সেই এগোনোটাকে আটকে রাখা, এবং সেটা যত তাড়াতাড়ি আমি করতে পারবো তত মঙ্গল। ধরুন আমরা যে ফিল্ড টেস্টিং করি, ফিল্ড টেস্টিং করার পরে ডিফেক্টটা যখন আমরা পাই, তখন আমাদের টেক্সট বই বলে যে অলরেডি 25% নার্ভ ফাইবার লস হয়ে গেছে। 25% নার্ভ ফাইবার লস হলে তবে গিয়ে ফিল্ড ডিফেক্টটা আসে। তাহলে এমন কি কিছু আছে যে নার্ভ ফাইবার লসের আগে আমরা ধরতে পারি? তো এইখানে জেনেটিক্সের ভূমিকা, এইখানে জেনেটিক্সের একটা ভূমিকা। মানে কোনো লস হওয়ার আগেই, হ্যাঁ, কিছু স্ক্যানিং গ্যাজেটস আছে, সেটা যে খুব ভ্যালিডেটেড এমন নয়, কিন্তু জেনেটিক্সে যেটা আছে সেটা হচ্ছে একদম ভ্যালিডেটেড, যে না, এটাকে ধরা যাচ্ছে যে এর পসিবিলিটি আছে। ধরুন এই যে বেড়াচাপাতে যে পরিবারটাকে নিয়ে আমরা কাজ করছি, সেই পরিবারে যে বাচ্চাগুলো আমবাগানে খেলে বেড়াচ্ছে, এবং তাদের মধ্যে যে কারুর একটা সম্ভাবনা ভবিষ্যতে লুকিয়ে আছে, সেটা তো জেনেটিক টেস্ট না হলে আমরা ধরতে পারতাম না। ঠিক। এবং সেই বাচ্চাগুলোকে আমরা কড়া নজরে রাখছি। আগেও ওদের পরিবারে রোগটা ধরা পড়েছিল, কিন্তু ওরা মানে যেখানে চিকিৎসা নেবে সেই চিকিৎসাটা ঠিক মতো নিতে পারেনি, বিভিন্ন কারণে চিকিৎসাটা এফেক্টিভ হয়নি, যার ফলে ওদের অনেকেই দৃষ্টিটা ধরে রাখতে পারেনি। কিন্তু এখন যেভাবে আমরা চিকিৎসার ব্যাপারটাকে সাজিয়ে নিয়েছি, এবং অলরেডি কয়েকজনের ক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে দেখছি যে ওষুধে সেরকমভাবে কাজ হচ্ছে না, আমরা অপারেশন করে প্রেশারটাকে কন্ট্রোল করে রেখেছি। আগের এপিসোডে আমরা বলেছি যে গ্লকোমাতে একটাই জিনিস আমরা করতে পারি, চোখের প্রেশারটাকে কন্ট্রোলে রাখা। তো এই প্রেশার কন্ট্রোলের ব্যাপারটা যে কজনকে আমরা ধরেছি সে কজনকে এখনো পর্যন্ত আমরা কন্ট্রোলে রাখতে পেরেছি। আচ্ছা, তার মানে আপনি যেটা বললেন এক্ষুনি, যে ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনারা দেখেন জেনেটিক্স ছাড়া, সেখানে 25% নষ্ট হয়ে যাওয়ার আগে ধরাই যায় না। তো এক্ষেত্রে জেনেটিক্স ইউজ করে আমরা কিছু নষ্ট হওয়ার আগেই ধরতে পারছি, কিছু নষ্ট হওয়ার আগেই আমরা এদেরকে নজরে রাখতে পারছি, এবং নষ্টটা আমি আটকাবো কি করে, ফার্দার ওয়ার্সেনিং আমি কি করে আটকাবো, আরো খারাপ হওয়াটা কি করে আটকাবো, সেটা হচ্ছে চোখের প্রেশারটাকে কন্ট্রোল করে। এখানে প্রশ্ন হতে পারে যে পেশেন্টের অলরেডি জেনেটিক্যালি সে পজিটিভ, তাহলে তো ডিটেকশনের সঙ্গে সঙ্গেই গ্লকোমার ওষুধটা শুরু করে দেওয়া যায়। কিন্তু এথিক্যালি যেটা হচ্ছে যে জেনেটিক্যালি পজিটিভ কিন্তু ডিজিজ ম্যানিফেস্টেশন তো হয়নি, গ্লকোমা তো আমি কোনো রকমভাবে ডায়াগনোস করতে পারছি না। কারণ গ্লকোমা আমরা যখন ডায়াগনোস করি, মূলত 3টে জিনিসের উপরে আমরা সবচেয়ে বেশি নজর দিই। একটা হচ্ছে চোখের প্রেশার, আর একটা হচ্ছে ফিল্ড টেস্টিংয়ে দৃষ্টির পরিসরটা কতটা কমছে, আর হচ্ছে সরাসরি চোখের যে নার্ভটা আছে সেই নার্ভটাকে দেখি যে সেই নার্ভে কতটা চেঞ্জ হয়েছে, যে চেঞ্জটা একদম গ্লকোমার লক্ষণগুলোর সঙ্গে মিলে যাচ্ছে। এই যে 3টে প্যারামিটার, তাহলে আমরা কি জেনেটিক্সটাকে একটা প্যারামিটার হিসেবে ঢোকাতে পারি, যেখানে একটা না হলেও জেনেটিক্সে ঢুকে গিয়ে 3টে ফুলফিল হবে? অবশ্যই। যেখানে আমি জানি যে এর জন্য দায়ী যে জিন, সেটাকে সন্দেহাতীতভাবে জানি এই জিনটা দায়ী, তাহলে কিছু কিছু ক্ষেত্রে কি হয়, গ্লকোমার ক্ষেত্রে অনেক সময় ওভার ডায়াগনোস হয়ে যায়। আচ্ছা। আবার আমরা কখনো কখনো বলি ঠিক আছে, ওভার ডায়াগনোস হলে অন্তত আন্ডার ডায়াগনোস না হোক। ওকে। মানে সেই ক্রিকেট খেলায় যেমন বেনিফিট অফ ডাউটটা ব্যাটসম্যানের দিকে যায়, সেই ব্যাটারের দিকে যে বেনিফিট অফ ডাউটটার দিকে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় বেনিফিট অফ ডাউটটা আমরা ট্রিটমেন্টের পক্ষে দিই। আচ্ছা। যেমন ধরুন একজন পেশেন্ট, আমি জেনেটিক্স ছাড়া যদি আমি একটা জেনেটিক ইনফরমেশন আমার কাছে নেই, সেটা আমি যদি ভাবি যে একজন ভদ্রমহিলা এসছেন যার বয়স 38 বছর, তাকে আমি দেখছি মানে অপটিক নার্ভের মধ্যে খানিকটা চেঞ্জ হয়েছে ডিস্ক এক্সামিনেশন করে, ইন্ট্রাঅকুলার প্রেশারটা নর্মাল। আচ্ছা। ফিল্ড টেস্ট করলাম, ফিল্ডেও কোনো চেঞ্জ আসেনি, ফিল্ডটা নর্মাল। আচ্ছা।
তখন হয়তো আমি মাথা চুলকাচ্ছি, ট্রিটমেন্ট করব কি করব না, করব কি করব না। এক্ষেত্রে আমার একজন খুব বিখ্যাত মানে দিকপাল গ্লকোমা স্পেশালিস্টের কথা মনে পড়ছে, প্রফেসর জর্জ স্পিথ, ইউএসএতে ছিলেন, যার টেক্সট বই আমরা পড়েছি। তো ওনাকে যখন জিজ্ঞাসা করেছিলাম যে কোন ইনভেস্টিগেশনটা গ্লকোমার জন্য ভালো, উনি খুব দার্শনিকের মতো আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে বললেন যে ওনার হাতে যে লেন্সটা ছিল 78 ডায়োপ্টার বা 90 ডায়োপ্টার লেন্স, উনি বললেন আই ট্রাস্ট দিস লেন্স, আচ্ছা, আই এক্সামিন দ্য অপটিক নার্ভ এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন উইথ দিস লেন্স। কারণ গ্লকোমার কিছু ক্যারেক্টারিস্টিক চেঞ্জ আসে, আচ্ছা, মানে মেডিসিন হচ্ছে একটা অবজারভেশনাল সায়েন্স, ঠিক, সেখানে যে ক্যারেক্টারিস্টিক চেঞ্জগুলো যদি মনে হয় দিস ইজ হেডিং টুয়ার্ডস গ্লকোমা, এটা আস্তে আস্তে গ্লকোমার দিকে এগোচ্ছে যে চেঞ্জটা, তাহলে আমি ওষুধ দিয়ে দিই। তো সেক্ষেত্রে জেনেটিক ইনফরমেশন যদি থাকে তাহলে আমার একটা অ্যাডিশনাল সাপোর্ট থেকে গেল, ঠিক, যে না এদের বংশে এরকম, এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জেনেটিক ইনফরমেশনটা পজিটিভ, অথবা আমি দেরি করব না। এবং আপনি এটা করেছেন এই ফ্যামিলিতে। হ্যাঁ, একটু যদি বলেন যে আপনি কটি বাচ্চার ক্ষেত্রে এই অ্যাপ্রোচটা নিয়েছেন, যে পুরো ডিজিজ ম্যানিফেস্ট করার আগে জাস্ট আর্লি সাইন অ্যালং উইথ জেনেটিক ইনফরমেশন আপনি ইন্টারভেনশন করেছেন এবং তার কি রেজাল্ট হয়েছে? একেবারে অ্যাক্টিভলি যাদেরকে একেবারে বলা যেতে পারে জিরো থেকে শুরু করে তারপরে সময় মতো পাকড়ে ধরা গেছে, সেরকম দুটি বাচ্চা যাদের প্রথমে ওষুধ দেওয়া হলো, ওষুধ দেওয়ার পর দেখা গেল যথেষ্ট কমছে না, আমরা ভরসা করতে পারলাম না, ওষুধ একটা বাড়ালাম, দুটো বাড়ালাম, তিনটে হলো। তাতে কি হচ্ছে, যত ওষুধ বাড়াচ্ছি তত ওদের খরচাটা বেড়ে যাচ্ছে। ঠিক, সবসময় ওদেরকে আমরা ওষুধ সরবরাহ করে সাপোর্ট দিতে পারছি না। মাঝে যখন দেখাতে আসতে দেরি করছে, ওষুধ লাগাইনি, নেই, ওদের এতটাই দারিদ্র যে কিছু করার নেই, তখন আমরা অপারেশনের সিদ্ধান্ত নিয়ে নিলাম। এরকমভাবে দুটো বাচ্চার অপারেশন করে তাদের প্রেশারটা দীর্ঘ সময় ধরে একদম যেরকম আমরা চেয়েছিলাম সেই লেভেলে রয়েছে। আরেকটি বাচ্চার ওষুধ শুরু হয়েছে, তার এখনও অপারেশনের প্রয়োজন এখনও আসেনি, যেহেতু ওষুধে প্রেশারটা কন্ট্রোল আছে। যে মুহূর্তে দেখব ওষুধে প্রেশারটা যথেষ্ট কন্ট্রোল হচ্ছে না, তখন আমাকে অপারেশনের দিকে যেতে হবে। কারণ বাচ্চাদের আবার ফিল্ড টেস্টিং মুশকিল। আচ্ছা, ফিল্ড টেস্টিংটা যত প্যারামিটার আছে সেগুলো সব অ্যাডাল্টের হিসেবে সেট করা, আর বাচ্চারা সবসময় সেই রেসপন্সটাও ঠিক দিতে পারে না। আমরা অপটিক নার্ভ থিকনেসটাকে আমরা মনিটর করতে থাকি। আর আরেকটি বাচ্চা কিশোরীর থেকে সে এখন যুবতীর জায়গায় চলে গেছে, তার অলরেডি অনেকটা ড্যামেজ হয়েছিল, অপারেশন করে যেটুকু অবশিষ্ট ক্ষীণ দৃষ্টি আছে সেটুকুকে বাঁচানো গেছে। এবং এই যুবতীর কথা বাদ দিই, কারণ ওর তো অনেকটা অ্যাডভান্স ডিজিজ হয়ে গেছিল। আগের যে দুটি বাচ্চার কথা বললেন, এটা কি আমরা বলতে পারি যে জেনেটিক্স ইউজ করার ফলে আপনি তাদের যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করতে পেরেছেন, সার্জারি করতে পেরেছেন, সেটা জেনেটিক্স ইনফরমেশন ছাড়া সেটা আপনি করতে পারতেন না? একদমই নয়। এবং আমরা কোনো প্রকাশ্যে কোনো রোগীর নাম বলতে নেই, কিন্তু মানে সেই দুটো বাচ্চাকে যদি দেখি যে আরও 10 বছর বাদে বাচ্চা দুটো কোনো রকম সমস্যা নেই, হেসে খেলে বেড়াচ্ছে, সেটা আমাদের প্রত্যেকে যারা এটার সঙ্গে যুক্ত, আমাদের প্রত্যেকের জীবনের একটা মাইলস্টোন হিসেবে আমরা ধরবো, একটা অ্যাচিভমেন্ট। নিশ্চয়ই। আমরা এখন একটা ছোট বিরতি নিয়ে নেব। বিরতির পরে আমরা আবার ফিরে আসবো যে এই পরিবারের ক্ষেত্রে আমরা যেটা দেখাতে পেরেছি বা করতে পেরেছি, সেটাকে আমরা যদি আরও বিস্তৃত পরিসরে এই কাজটা আমরা করতে চাই, যে যত পরিবারে এরকম আছে, সেটা এখন আপনি একজন ডাক্তার এটা নিয়েছেন, অ্যাডপ্ট করছেন এই প্রসেসটা, আরও যদি ছড়িয়ে দিতে চাই, ন্যাশনাল পলিসি, স্টেট পলিসি কীভাবে এটা হেল্প করতে পারে, এই সব আলোচনা নিয়ে আমরা বিরতির পরে আবার ফিরে আসবো। ছোট্ট বিরতি। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। শুনছেন জিনের আলোয় দেখেছিলেন প্রতি সোমবার বেলা 3:30। কোন সে জিন ভূতের মতো ভর করে আছে আমাদের শরীরে? ভূতের কথা জানলে যদি সাবধান হই বর্তমানে, লাভবান হই ভবিষ্যতে, ক্ষতি কি? বিরতির পরে আবার ফিরে এলাম এই পর্বে।
আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর অসীম শীল। আমরা এই পর্বে আলোচনা করছি গ্লকোমা ম্যানেজমেন্টের ক্ষেত্রে জেনেটিক্স কিভাবে হেল্প করতে পারে। স্পেসিফিক এক্সাম্পল, আমরা বিরতির আগে একটি পরিবারের কথা শুনছিলাম যেখানে জেনেটিক্স ইউজ করাতে উনি একাধিক বাচ্চার ট্রিটমেন্ট শুরু করতে পেরেছেন, যেটা জেনেটিক্স ছাড়া সম্ভব ছিল না। ডক্টর শীল, এই সূত্র ধরে বলি যে এইটা তো একটা পরিবারের ক্ষেত্রে আপনি সাকসেসফুলি করেছেন, কিন্তু আপনি একজন চিকিৎসক, আপনি কতজনকে হেল্প করতে পারবেন সেটা তো সীমিত, যে কোনো একজনের পক্ষে সীমিত ক্ষমতা। আমরা এটা একটা প্রুফ অফ প্রিন্সিপাল হিসেবে ইউজ করে আমরা যদি এটা পুরো রাজ্যে বা পুরো দেশে আমরা যদি এটা অ্যাডপ্ট করতে চাই, যে যাদেরই এরকম পরিবারের পারিবারিক গ্লকোমা আছে, জিনে রান করে, তাদের জেনেটিক টেস্টিং করলে দৃষ্টি হারিয়ে যাওয়াটা ঠেকানো সম্ভব। এইটা আমরা কিভাবে করতে পারি, কি দরকার আমাদের তার জন্য? এটা তো মানুষকে যেরকমভাবে আমরা অভ্যস্ত করব, মানুষের অভ্যেসটা সেরকমভাবে তৈরি হবে। ধরুন আপনি যদি থ্যালাসেমিয়ার উদাহরণটা নেন, লোকে জানে যে থ্যালাসেমিয়া হলে কষ্টটা কী, সেই জন্য বিয়ের আগে ব্লাড টেস্টিং তারা করাচ্ছে। এমনকি যদি দেখা যায় যে বিয়ের আগে করায়নি, অ্যান্টিনেটাল টেস্টিং সেটা ওরা করাচ্ছে, গর্ভাবস্থায় মায়ের চিকিৎসা করাচ্ছে যে তার থ্যালাসেমিয়া মেজর হওয়ার সম্ভাবনা আছে কি না। তো এটা তো মানুষ জানে, সাধারণ মানুষই করছে। আমি সেই মেদিনীপুরের পরিপ্রেক্ষিতেই বলছি যে ওইখানে থ্যালাসেমিয়ার প্রাদুর্ভাবটা এতটা বেশি, আপনি যদি কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডে যান দেখবেন যে থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস নিয়ে একটা মূর্তি আছে, আচ্ছা, যেটা অন্য কোথাও আপনি পাবেন না। এবং তাতে মানে মেন্ডেলের সূত্র ধরে যেরকম জেনেটিক ব্যাপারগুলো ঘটে সেটাও ছবি এঁকে বোঝানো আছে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। তার মানে ওই এলাকাতেই ব্যাপারটা খুব বেশি। সেই জন্য আমরা চোখের ক্ষেত্রে সেটা তো আমরা মানুষকে কখনো বলিনি। ধরুন যাদের বাড়িতে গ্লকোমা আছে, যারা জানে যে গ্লকোমাতে কারো দৃষ্টি চলে গেছে, তারা জানে তার কষ্টটা কী। স্বাভাবিকভাবেই মানুষের শিক্ষার হার বাড়ছে, মানুষের সচেতনতা বাড়ছে দিনকে দিন, মানুষ বিভিন্ন সূত্র থেকে ইনফর্মড হচ্ছে। তারা তো অবশ্যই চাইবে যে আমার ভবিষ্যৎ প্রজন্ম ভালো রাখবো। তাদের যদি বলা যায় যে না, তোমরা ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে পারো যদি জেনেটিক টেস্টিং করে আগে থেকে জেনে নাও যে কার ক্ষেত্রে জেনেটিক টেস্টিং ডেফিনেটলি কখনোই 100% কাউকে হ্যাঁ বা 100% না কাউকে বলবে না। সম্ভাবনা কার বেশি আছে, সম্ভাবনা কার কম আছে সেইটুকু বলবে। ঠিক। তো সেইটা যদি ওরা জেনে নেয় তাহলে ওদের সাবধানতা অনেকটা বেশি হবে, এবং সাবধানতা বেশি হলে তাহলে চোখগুলো বাঁচবে। এবং এই যে জেনেটিক টেস্টিংটা তো এতদিন পর্যন্ত কোনো উপায় ছিল না, এবারে যদি একটা উপায় আসে যেটা খুব ব্যয়সাধ্য নয় এবং জীবনে একবারই পরীক্ষা হবে, ঠিক, সেটা হলে মানুষ কত কাজে তো কত টাকা ব্যয় করে, তাহলে একটা জেনেটিক টেস্টিং করে তার যদি জেনে নিতে পারে যে না, এ সম্ভাবনা কম, একেও পরীক্ষা করাবো যেহেতু ফ্যামিলিতে গ্লকোমা আছে, কিন্তু যার পজিটিভ তার ক্ষেত্রে আমি বেশি সচেতন হব। হ্যাঁ, আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। একজন স্কুল শিক্ষক, সে ছোটোর থেকে গ্লকোমা নিয়ে অনেক কষ্ট পাচ্ছে। তার চোখে যে কতবার অপারেশন হয়েছে, দিয়ে কোনো রকমে আর কি তার চোখের প্রেশারটাকে কমিয়ে তাকে একটু মানে দৃষ্টিমান রাখা হয়েছে। সে অন্যের সাহায্য নিয়ে অন্তত শিক্ষকতাটা করতে পারে বা অন্যান্য কাজকর্ম করতে পারে। এবং ছেলেটিকে দীর্ঘদিন সময় লেগেছে ওকে বিয়েতে রাজি করাতে। আচ্ছা, কারণ ওর মনের মধ্যে ভয় কাজ করছিল যে এই গ্লকোমা বংশে থাকে, তাহলে আমার পরবর্তী প্রজন্মে যদি এরকম হয় তাহলে তো সেও এরকম কষ্ট পাবে। ঠিক। তো সেক্ষেত্রে এরকম তো অনেকেই থাকবে। এখন লোকে তো আরও জানবে এইসব রোগগুলোর ব্যাপারে, তো তাদেরকে তো এই জেনেটিক টেস্টিংটা থাকলে তাদের নিশ্চিন্ত করা যায়। এই প্রসঙ্গে আমিও আসছিলাম যে লোকে ক্যান্সার সম্বন্ধে জানে, লোকে থ্যালাসেমিয়া সম্বন্ধে জানে, চোখটা সামহাও মনে হয় যে এতে তো লোক মারা যায় না, অত ইম্পর্টেন্ট নয়। তো আপনি এই বিষয়ে একটু আলোকপাত করতে পারবেন যে আমরা যদি মানে যার চোখ ভালো হয়ে গেল তার দিক থেকে তো আমরা বুঝতেই পারছি যে তার লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স, কিন্তু আমরা যদি একটা পলিসির পয়েন্ট অফ ভিউ থেকে ভাবি, একটা ইনফ্রাস্ট্রাকচার সাপোর্টের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবি, তাহলে কি ইজ দেয়ার এনি ডেটা যে এটা কি ওয়ার্থ চোখের জেনেটিক্স ইনভেস্ট করার জন্য? অবশ্যই অবশ্যই। আমি দুটো স্টাডির কথা বলছি। একটা স্টাডিতে আমি নিজে যুক্ত ছিলাম, সেটা হচ্ছে ভারতবর্ষের 0.7% জিডিপি লস হচ্ছে ব্লাইন্ডনেসের জন্য। এবং আমরা সবসময় জানি ব্লাইন্ডনেসের মূল কারণ হচ্ছে ক্যাটারাক্ট। হ্যাঁ, কিন্তু আপনি যদি ক্যাটারাক্টের জন্য একটা মানুষের কত খরচ হচ্ছে আর যদি গ্লকোমার যদি আপনি ভাবেন,
গ্লকোমার খরচা কিন্তু সাংঘাতিক রকমের বেশি। সারা জীবনের চিকিৎসা, ক্যাটারাক্টে অপারেশন করে আপনি দৃষ্টিটাকে ফিরিয়ে দিতে পারেন, কিন্তু গ্লকোমায় যে দৃষ্টির পরিসরটা কমে গিয়ে তার যে কোয়ালিটি অফ লাইফটা যেটা নেমে যাবে, সেটা তো ফেরানো আপনি আর যাবে না। ফেরাতে পারবেন না। অনেক কার্যক্ষমতা কমে যাবে, এফিসিয়েন্সি কমে যাবে। এবং আপনি এটা আগে বললেন যে জেনেটিক্যালি জানলে সেটা একটু খরচা হবে ঠিকই, কিন্তু তাতে যদি তার পুরো জীবন ওষুধের খরচা কমে যায় তাহলে ওভারঅল তো উই আর সেভিং মানি। সোজা কথা, আমরা কি করতে চাই সেটা হচ্ছে, যাদের ক্ষেত্রে পারিবারিক ইতিহাস আছে বা লতায় পাতায় সেই বংশের মধ্যে গ্লকোমা আছে আমরা জানি, সে সন্দেহটা দূর করার জন্য সে টেস্ট করিয়ে নেবে। যদি পজিটিভ হয় তাকে সেইভাবে আগের থেকে আমরা নজরে রাখবো, যাতে ওষুধ শুরু করতে বিন্দুমাত্র বিলম্ব না হয়। এবং এফেক্টিভ ট্রিটমেন্ট যদি হয়, তাহলে দৃষ্টি হারিয়ে একজন মানুষ অন্ধ হয়ে যাওয়া, এই ব্যাপারটা অনেকাংশেই ঠেকিয়ে দেওয়া যায়। হ্যাঁ। এটা হচ্ছে একদম সোজা হিসেব এইভাবে। আর একটা স্টাডির কথা বলছি, ব্লাইন্ডনেস প্রিভেনশনে আই কেয়ারে ইনভেস্টমেন্ট নিয়ে একটা স্টাডি ডব্লিউএইচওর বুলেটিনেই বেরিয়েছিল, যে $1 যদি ইনভেস্ট করা যায় তাহলে $36 রিটার্ন চলে আসে ইন আই কেয়ার। হাইয়েস্ট ইনভেস্টমেন্ট ইন এনি ওয়েলফেয়ার পলিসি। 36 ফোল্ড রিটার্ন। 36 ফোল্ড রিটার্ন। এটা অন্য অন্য রোগের ক্ষেত্রে কম্প্যারিজনটা কি রকম? নিউট্রিশনে হচ্ছে 13 ফোল্ড, আচ্ছা। নন কমিউনিকেবল ডিজিজে হচ্ছে 9। তো আদার ডেভেলপমেন্ট ওয়ার্ক সেগুলোতে অ্যারাউন্ড 10%। বিশাল ডিফারেন্স। হ্যাঁ, বিশাল ডিফারেন্স। অতএব সেক্ষেত্রে আমরা আই কেয়ারে যদি ইনভেস্ট করি, আই কেয়ারের বেশিরভাগটাই ক্যাটারাক্ট আর চশমা কেন্দ্রিক, হ্যাঁ ছানি এবং চশমা কেন্দ্রিক। ঠিক। কিন্তু ছানির পিছনে সিরিয়াস রোগ যেগুলো রয়েছে এবং যেটার কোয়ালিটি অফ লাইফের উপরে অনেক বেশি প্রভাব, জীবনযাত্রার মানের উপরে অনেক বেশি প্রভাব, সেগুলোকে যদি আমরা খেয়াল রাখি তাহলে কিন্তু আমাদের ইনভেস্টমেন্টটার রিটার্ন বোধহয় আরও বেশি গুণ আমরা দেখতে পাবো। তাহলে বোঝা যাচ্ছে যে জেনেটিক্স ইউজ করে গ্লকোমাকে ঠেকানো তো যায়ই, সেটা পেশেন্টের দিক থেকে তো ভালো খবর বটেই, সেটা সরকারি প্রকল্প হিসেবেও ভালো খবর হতে পারে, কারণ অ্যাকচুয়ালি আমরা টাকা সেভ করছি, মানে আমরা অ্যাকচুয়ালি গেটিং বেটার রিটার্ন ফর দ্য ইনভেস্টমেন্ট। পলিসি মেকারদের জন্য না অ্যাডভোকেসি যেভাবে করতে হয়, তাতে যদি আমি ইকোনমিক টার্মসে আমি যদি দেখাতে পারি ঠিক। যে এই গেইনটা আমরা করছি, পলিসি মেকারদের ডিসিশন নেওয়া অনেক সুবিধা হয়ে যায়। হ্যাঁ, তাহলে এটা পলিসি মেকারদের জন্য আমরা তো সেই চেষ্টা করছি, সেটা আমাদের ওয়ান অফ আওয়ার গোলস। তাহলে পলিসি মেকারদের জন্য এটা কোথায় চেঞ্জ করতে হবে? এটা কি গ্লকোমা ম্যানেজমেন্ট গাইডলাইন্সে চেঞ্জ করতে হবে, না হেলথ কেয়ারের গাইডলাইন্সে চেঞ্জ করতে হবে? কোথায় এটা করতে হবে পলিসির ইনফ্লুয়েন্স? এটা প্রথম হচ্ছে গ্লকোমা ম্যানেজমেন্টের মধ্যে আসতে হবে, যে গ্লকোমা ম্যানেজমেন্টে জেনেটিক্সের শুধুমাত্র উল্লেখ করা আছে। হ্যাঁ। আপনি যত বিখ্যাত টেক্সট বই যেগুলো সারা পৃথিবীতে ফলো করা হয়, তার মধ্যে দেখবেন গ্লকোমাতে যেখানে যেখানে জেনেটিক্স যুক্ত আছে সেটাকে উল্লেখ করা আছে। এরকম অনেক রোগী আছে যার সঙ্গে জেনেটিক্সের একটা সম্পর্ক রয়েছে, তো সেইটা পর্যন্তই। কিন্তু জেনেটিক্সকে অ্যাক্টিভলি কাজে লাগানো ট্রিটমেন্টের জন্য, সেই ব্যাপারটা কিন্তু এখনও আসেনি। কাজেই ওই টিচিং লেভেলটাতে আসবে, এবং তার ইম্প্যাক্টটা কি যদি সেটা যদি করে দেখানো যায়, তাহলে ট্রিটমেন্ট লেভেলে পলিসি চেঞ্জ হবে। এবং যেটা আপনি অলরেডি দেখিয়েছেন, হ্যাঁ। এটাকে আমাদের কেস রিপোর্ট হ্যাঁ, করে হয়তো পাবলিশ করলে হ্যাঁ। অনেক বেশি এটা প্রচার করা সম্ভব হবে। হ্যাঁ। আচ্ছা, তো আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে এটা রেকমেন্ড করছেন যে জেনেটিক্স স্ক্রিনিং গ্লকোমার জন্য পলিসি লেভেলে আসা উচিত, তাতে লোকের অ্যাওয়ারনেস বাড়ানো উচিত, এবং যেরকম থ্যালাসেমিয়ার ক্ষেত্রে সম্ভব হয়েছে সেরকম অনেক পরিবারের এরকম বিপর্যয় থেকে বাঁচানো যেতে পারে। অবশ্যই। যে প্রথম কথা হচ্ছে গ্লকোমা নিয়ে মানুষ জানুক, তাদের মধ্যে একটা যেটা পজিটিভ হেলথ সিকিং বিহেভিয়ার, মানে গ্লকোমা আছে কিনা সেটা জানার জন্য তারা উপযুক্ত জায়গায় যাক। ঠিক। এবং সেক্ষেত্রে যে যে অ্যাপ্রোপ্রিয়েট জায়গা যেখানে জেনেটিক ডায়াগনোসিস তাদের হেল্প করবে, তা সেই সুযোগটা কাজে লাগানো। আস্তে আস্তে এই পর্বের শেষের দিকে চলে আসছি। আমরা আপনাকে দুটো পর্বে পেলাম। একটা পর্বে আপনি ক্লিনিক্যাল জিনিস দিকটা বললেন, গ্লকোমার কত রকম সাবটাইপ আছে এবং কোন কোন জায়গায় জেনেটিক্স হেল্প করতে পারে, এবং পরের পর্বে আপনি অনেক বিশদে বললেন যে জেনেটিক্স ইউজ করে যে আপনি অলরেডি একটা প্রিফ অফ প্রিন্সিপাল করেছেন একটি পরিবারের ক্ষেত্রে, আমরা দুজনে একসাথে এই কাজে ইনভলভ, সেখানে আপনি দুটি বাচ্চার ভিশন লস আপনি অ্যারেস্ট করতে পেরেছেন, এবং আপনার বিশেষজ্ঞের মতামত অনুযায়ী তাদের দুজনেই সার্জারি সাকসেসফুল হয়েছে, এবং হয়তো তাদের ভিশনটা আর খারাপ হবে না, এবং হয়তো ওষুধের প্রয়োজন হবে না। তো
এই যে এই ধরনের পরিবার, এদের কাছে আমরা এই ধরনের পরিষেবা কিভাবে পৌঁছে দিতে পারি, মানে লজিস্টিক্যাল চ্যালেঞ্জ, আমরা কিভাবে পৌঁছে দেবো এই ধরনের পরিষেবা এদের কাছে? এদের অনেকের কাছেই তো অ্যাক্সেসটা একটা প্রবলেম। কিভাবে আপনার মনে হয় এটা সমস্যা? এখানেও যেহেতু সরকারি চিকিৎসা ব্যবস্থার উপরে যখন আমাদের দেশের অধিকাংশ জনগণ নির্ভরশীল, শুধু সরকারি নয় বেসরকারি ক্ষেত্রেও যারা একটু বড়ভাবে সার্ভিস দেন, তাদের মধ্যে এই সচেতনতা তৈরি করা এবং কর্তব্য বোধটা তৈরি করা যে আমরা শুধু ছানি অপারেশন করে চশমা দিয়েই আমাদের দায়িত্ব কর্তব্য শেষ করব না, আমরা গ্লকোমাকে যথেষ্ট গুরুত্ব দেব। এবং গ্লকোমার যে সার্জারির কথাটা বললাম, সেই সার্জারিটাও কিন্তু খুব কুশলী সার্জারি, খুব স্কিল্ড সার্জারি। সেই রকম সার্জারি করার মতো ডাক্তার বিভিন্ন জায়গায় যেন আমরা অ্যাভেলেবেল রাখি, যারা তাদের যত্ন নিয়ে এই জিনিসটা করবে। তার মানে একদম মানে মেডিকেল এডুকেশন থেকে শুরু করে অল দ্য ওয়ে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। তো পলিসি করা ছাড়া কোনো উপায় নেই, সরকারি সাহায্য এবং পলিসি করা ছাড়া কোনো। এবং সেই জন্য তাদেরকে এভিডেন্স দিতে হবে। যারা মেডিকেল পার্সন তাদের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা একরকম, আর যারা নন মেডিকেল পার্সন পলিসি মেকার তাদের ক্ষেত্রে অন্যরকমভাবে উপস্থাপিত করতে হবে, যাতে তারা বেনিফিটটা বুঝতে পারে। তো আশা করি আপনার মতো বিশেষজ্ঞের সাহায্য নিয়ে আমরা এই অ্যাডভোকেসির কাজটা করতে পারবো, আমরা এভিডেন্সটা দেখাতে পারবো আপনি যে কাজ অলরেডি করেছেন। এবং এটাই আমাদের গোল, এটাই আমাদের স্বপ্ন যে এটা অ্যাডভোকেসি পলিসি লেভেলে গিয়ে এটা ইমপ্লিমেন্টেড হোক ভারতবর্ষে, অন্তত পশ্চিমবঙ্গে, যাতে এই যে পরিবারের কথা আমরা শুনলাম সেরকম আরও অজস্র এরকম পরিবার আছে আমাদের চেনা জানার মধ্যে, তাদেরও যাতে এই হেল্পটা হয়, এটাই আশা। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর শীল, আপনি আমাদের অনেক এনলাইটেন করলেন এই ব্যাপারে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। যাদবপুর বিশ্ববিদ্যালয় ও ইংল্যান্ডের স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আমাদের নতুন অনুষ্ঠান জিনের আলোয় দেখেছিলেন। এই অনুষ্ঠানে আপনারা শুনবেন আমাদের শরীরে জিন নিয়ে নানান তথ্য বিশ্লেষণ ও আলোচনা। জিন কি, কত রকমের, কিভাবে তারা কাজ করে, আমাদের দেহের জিনগত চরিত্র জানা কেন জরুরি, রোগ প্রতিরোধে তা কিভাবে সাহায্য করে, এ বিষয়ে দুনিয়ায় কি গবেষণা ও উদ্ভাবন হচ্ছে, জেনেটিক কাউন্সেলিং কখন দরকার হয়, এসব আলোচনা আপনারা শুনতে পাবেন অনেকগুলি পর্ব জুড়ে, প্রতি সোমবার বেলা 3:30। বিশেষ নজর থাকছে জিনবাহিত চোখের অসুখ গ্লকোমায়, যার কারণে আমাদের দেশে এই মুহূর্তে 1 কোটির উপর মানুষ অন্ধ বা অন্ধ হতে চলেছেন। আলোচনায় থাকছেন বিজ্ঞানী, অধ্যাপক, গবেষক, জেনেটিক কাউন্সেলর, চক্ষুরোগ বিশেষজ্ঞ, সমাজকর্মী, সর্বোপরি সেই সব মানুষ যারা গ্লকোমায় আক্রান্ত। শুনুন জিনের আলোয় দেখেছিলেন, প্রতি সোমবার বেলা 3:30। জানুন কোন সে জিন ভূতের মতো ভর করে আছে আমাদের শরীরে। ভূতের কথা জানলে যদি সাবধান হই বর্তমানে, লাভবান হই ভবিষ্যতে, ক্ষতি কি? মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।